আজকে দিয়ে এই পিঠাটা আমি ৩ বার বানিয়ে নিলাম আর ৩ বারই আমার বাসায় সুপারহিট। আমার হাতের এই রেসিপিটা খাওয়ার পর আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে শীতের সিজনে এই পিঠাটা আরও একবার বানিয়ে নিও, বুঝেন অবস্থা। খেয়াল করেছেন নিশ্চয়ই ওপরের যেই লেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে আর ভিতর থেকে এই পিঠাটা হবে একদমই সফট আর রসালো। নর্মাল ফ্রিজে 7 দিনের মতো এই ডেজার্ট ভালো থাকবে আর গেস্টদেরকে সার্ভ করার সময় কিছু ইউনিক টিপস আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিতে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে আমি নিয়ে নিয়েছি বাটার, আর এটা কিন্তু কাঁচা দুধ থেকে আমি বের করে নিয়েছিলাম এই বাটারটা শুধুমাত্র ব্লেন্ডারে ব্লেন্ড করে। রেসিপিটা কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন লাগছে আমার পেস্ট্রি শিট, এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, দাম মাত্র 180 টাকা। ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, তারপর দেখতে পাচ্ছেন কত ইজিলি এই পেপারগুলো আলাদা করা যাচ্ছে। এটা অনেক পাতলা। অ্যারাবিয়ান ডেজার্ট বাকলাভা তৈরিতেও কিন্তু এই পেস্ট্রি শিট ব্যবহার করা হয়। তাছাড়া আমরা বাসায় সামুচা, তারপরে চিকেন রোল, ভেজিটেবল রোল এগুলো বানাতেও কিন্তু এই পেস্ট্রি শিট ব্যবহার করে থাকি। এখন একটা কাচের বোল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তার মধ্যে বাটার আমি ব্রাশ করে দিলাম। আর ওই যে একটু আগে যেই আমি ফেলো পেস্ট্রি শিটগুলো আলাদা করে রেখেছিলাম সেটা এখন আমি ভাঁজ করে নিব। আমরা শাড়ির কুচি যেভাবে ভাঁজ করে নিই ঠিক সেমভাবে আমি আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন একটু ক্রিঙ্কল করে নিয়ে নিচ্ছি। আরও সহজভাবে যদি বলি, এই শিটের ওপরে আমি বাটার ব্রাশ করে দেখতে পাচ্ছেন যে পাশে ভাঁজ করে নিয়েছি তার অপোজিট সাইডে আবার ভাঁজ করে নিলাম। ছোটোবেলায় আমরা যেভাবে ওই যে কাগজের পাখা বানাইতাম না, ঠিক তেমনই ভাঁজ আমি দিয়ে নিয়েছি। ইটস টু ইজি, আই নো ইউ গাইজ আর স্মার্ট টু, একবার দেখলেই শিখে যাবেন আশা করি। এখন এভাবে আমি সবগুলো পেস্ট্রি শিট সাজিয়ে নিয়েছি এই বাটির মধ্যে। তো এখন এই বাটিটা আমি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রি হিটেড ওভেনে এটা বেক করব 15 মিনিটের জন্য। ওইদিকে ওটা বেক হতে থাক, আর এখানে এই পিঠার জন্য একটা স্পেশাল মালাই তৈরি করে নিচ্ছি। 1 কাপ লিকুইড গরুর দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। তো সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা ঘন মালাই ক্রিয়েট হয়েছে। তো পাতিলের মধ্যে দিয়ে দিলাম, জাল করব 2 মিনিটের মতো। আর আমি কিন্তু 2 টেবিল চামচ এখানে চিনিও ব্যবহার করেছি, তবে চিনির পরিমাণটা কিন্তু সম্পূর্ণই আপনার টেস্টের ওপর ডিপেন্ড করবে। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে এই মিশ্রণটা দেখতে পাচ্ছেন এখনও গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মালাইটা আরেকটু ঘন হয়ে যাবে। তো 15 মিনিট বেক করে নিয়েছি। বাটিটা ওভেন থেকে বের করে দেখতে পাচ্ছেন সামান্য একটু গোল্ডেন কালার আসছে ওপর দিয়ে। তো এখন আমি এর ওপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, মেল্টেড বাটার। তো বাটারটা ব্রাশ করলে এটা একটু ক্রিস্পি হবে, ওপর দিয়ে খেতে বেশি মজা লাগবে। তো বাটারটা সবগুলো সুন্দরভাবে ব্রাশ করে দেওয়ার পর আমি এই বাটিটা আবারও ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিটের জন্য বেক করে নিব। মোট 15-30 মিনিট আমি ওভেনে এই বাটিটাকে বেক করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার পিঠার লুকসটা কেমন আসছে, একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন ওই যে দুধের মালাইটা করে রেখেছিলাম না, সেটাও কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে গেছে। তো এটা আমি এখন এই পিঠার ওপরে দিয়ে দিব। একটু চারিদিকে ইভেনলি স্প্রেড আউট করতে হবে যাতে করে সব দিকেই এই মালাইটা যায়। এখন আবারও এই ডেজার্ট অথবা পিঠা যে যেটা বলেন ওভেনে বেক করব, প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমার কুচি পিঠা অথবা ক্রিঙ্কল কেক একদমই রেডি আলহামদুলিল্লাহ। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। ওপর দিয়ে জাস্ট কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন অথবা গার্নিশ। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নাই। এই পিঠাটা একাই 100 একবারে বলা যায়। আমি একটা ছোট্ট স্টিলের বাটিতেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চুলাতেও কিন্তু এটা বেক করা যায়, আমরা যেভাবে কেক চুলাতে বেক করি ঠিক সেম পদ্ধতিতে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। ওপর দিয়ে একদম ক্রিস্পি আর ভিতর দিয়ে একদম সফট অ্যান্ড জুসি। মেহমান আসার একদিন আগে আপনি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন হাফ ডান করে। তারপর জাস্ট মেহমানকে সার্ভ করার আগে ওপর দিয়ে মালাই দিয়ে 15 মিনিট বেক করে নিলেই হয়ে গেল। এই রেসিপিটা গরম গরম খেতেই বেশি মজা লাগে। If you like my today's recipe, then please follow my FB page, subscribe my YouTube channel and follow me on Instagram. Allah Hafiz. Assalamu alaikum.